হ্যালো বন্ধুরা, দেখুন আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে একদম ধুয়ে বাটিতে পুরো রেডি করে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে মশলাটাকে বাটতে যাব। হ্যালো বন্ধুরা, দেখো আমি মশলা বাটতে চলে এসেছি। প্রথমে বাটি নিয়ে নিলাম, নিয়ে এবারে কাঁচা লঙ্কা, আদা আছে এর ভিতরে নিলাম, 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার হচ্ছে জিরে দিচ্ছি, এবার চাল মগজ দিচ্ছি, এবার হচ্ছে গিয়ে গোলমরিচ দিচ্ছি, সর্ষে দিলাম, এবার একটু পোস্ত দিয়ে দিলাম, এবার যে কাগজটাকে খুলছি এর ভিতরে পোস্ত একটু কমে গেলে আর একটু পোস্ত দিয়ে দিলাম। এবার বাটনাটাকে বাটা শুরু করব। দেখো বাটনাটা বাটা শুরু করে দিয়েছি। দেখুন আমার মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মশলাটাকে এক জায়গায় করে তুলে নিলাম। দেখুন আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, এ পাশের গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি, ও পাশে ভাতটা চাপিয়ে দেবো। ওটা আর দেখা যাবে না, আমি রান্নাটাকে দেখাবো। কড়া বসিয়ে দিলাম। দেখুন কড়াই এবার গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতন তেল দিয়ে দিলাম। এবার তেলটা হলে তারপরে পটলটাকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের গায়ে একটু নাড়াচাড়াই লাগিয়ে দিলাম। দেখুন তেল গরম হয়ে গেছে, পটলগুলোকে তেলে এবার ছেড়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ভাজা করে নেব, নিয়ে ভাজা হয়ে গেলে তারপর লাগিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিচ্ছি, তবে হলুদটা দিলে কালারটা ভালো লাগবে দেখতে, কালারটা সুন্দর আসবে, পটলটা ভাজা হবে, কালারটা ভালো লাগবে। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর এসে গেছে। কালারটা এমনই আরও লাল লাল লাগবে, দেখতে ভালো লাগবে। নাড়াচাড়া করে দিচ্ছি একটু, এটাকে নাড়াচাড়া করে ভাজা হতে লাগবে, তারপরে ফিরে আসছি। তত সময়ে পটলগুলো ভাজা হতে লাগবে, তারপরে আবার ফিরে আসছি, দেখতে থাকো। দেখুন বন্ধুরা আমি আবার ফিরে আসলাম। দেখুন পটলগুলো লাল লাল ভাজা গেছে। পটলের গাটা একটু ভালো করে খেয়াল করে দেখবেন, 2 মাথা দিয়ে 4 ফালি করে চিড়ে দিয়ে আছে, পুরোটা না, হালকা হালকা করে, তাহলে ভাজাটা ভালো হবে, করার সময় মশলাটা ভালো হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি দেখো এক এক করে সব তুলে নিলাম এইভাবে। এবার হচ্ছে কি তারপরে এবার মশলাটাকে দিয়ে করবো, দেখতে থাকো কীভাবে করতে থাকি। দেখুন গোটা একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিলাম। এটাকে একটু লাল লাল হবে, তারপরে এরপরে লবণ, চিনি, হলুদ দিয়ে দেবো। সেটা দিলে পরে তরকারি যে কালারটা এত সুন্দর আসবে সে ভাবতেই পারবে না, কালারটা যেরকম সেরকমই থেকে যাবে। দেখুন লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। দেখুন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা কত সুন্দর চলে এসেছে। দেখুন কালারটা এখন সেই লাগছে দেখতে। দেখুন খুন্তি এবারে একটু নাড়াচাড়া করে মশলাটাকে দিয়ে দেবো। দেখুন মশলাটাকে আগে দিকে দিয়েছিলাম, তবু আরেকবার বলে দিচ্ছি। কাঁচা লঙ্কা, আদা, জিরে, সর্ষে, পোস্ত,
চালমগজ এবং গোলমরিচ এটাকেই বাটা করে নিয়েছি, সেটা আগে দেখেছি। এবার সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দেখো এই মশলাটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ ভাবটা না থাকে। তারপর যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম, আমুল দুধ। দুধটা দেওয়ার পরে এটাকে এরকম করে ঘুরতে থাকতে হবে খানিকটা সময়, বেশ খানিকটা সময় ঘুরতে থাকতে হবে। তারপরে একটু কালারটা যখনই অন্যরকম চলে আসবে তখনই পটলগুলোকে ছেড়ে দেবো। দেখুন ঘুরতে ঘুরতে কালারটা অন্যরকম হয়ে গেছে। এবার পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখো পটলগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকতে হবে, কেননা এটা একটু কষা কষা হবে। তারপরে হালকা একটু জল দিয়ে দিতে হবে। একটু জল না দিলে পটলগুলো সেদ্ধ হবে না, সামান্য একটু সেদ্ধ হবে। হওয়ার পর ঠিক যখন নামাবো তখন ঠিক এরকমই থাকবে। দেখুন কষা হয়ে গেছে। এবার আমি একটু হালকা করে জল দিচ্ছি। যেহেতু জল দিচ্ছি তার কারণ হচ্ছে পটলটাকে একটু সেদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। যদি সেদ্ধ না হয় কাঁচা কাঁচা গন্ধ লাগবে, ভালো লাগবে না। তার জন্য একটু জল দিয়ে দিলাম, কিন্তু এটা আরও গাঢ় করেই নামাতে হবে। দেখুন এটাকে বাটিতে ঢেলে দিয়েছি। দেখুন কালারটা সেই লাগছে, একদম গা মাখা মাখা। এটা তাহলে কমপ্লিট হলো দুধ পটল। কালারটা দেখেও তো সেই লাগছে, খেতেও তো সেরকম ভাবে মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, হেভি লাগছে, সেই লাগছে। একবার খেয়ে দেখবেন, খেলে পরে আর একবার খেতে ইচ্ছে করবে। খুব ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন, এরকম সাপোর্ট করবেন, তাহলে আমি এরকম নতুন নতুন ভিডিও আরও করতে পারবো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।